বাজারে নেই স্বস্তির লক্ষণ। মাছ, মাংস, ডিম, সবজি ও মশলাসহ বেশিরভাগ পণ্যের দাম এখন চড়া। 1 কেজি বেগুনের দাম উঠেছে 100 থেকে 120 টাকায়। এমনকি সস্তা দামে পরিচিত কাঁচা পেঁপের কেজিও 80 টাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনালী মুরগির দাম, কেজিতে বেড়েছে 80 টাকা। দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সংসার চালাতে হিমশিম মধ্য ও নিম্নবিত্ত শ্রেণী। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ হলে অভিযোগ ক্রেতাদের। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারে, বেড়েই চলেছে সব ধরনের পণ্যের দাম। এতে চিড়েচ্যাপ্টা মধ্যবিত্তের সংসার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। লাউ, ঢেঁড়স ছাড়া কোনো সবজি 50 টাকার নিচে বিক্রি হচ্ছে না। কেজিতে বেড়েছে অন্তত 10 থেকে 20 টাকা। শীতের মৌসুমে সবজি সিজন, এখন মনে করেন ওই যে বৃষ্টির কারণে মনে হয় বৃষ্টি হয়েছে না কি যেন, এই কারণে মনে হয় সবজির দাম একটু বেশি সম্ভব। মদের দাম তো বাড়েও না কমেও না। মদ তো যারা শিক্ষিত, যাদের টাকা আছে তারা খায়, আর গরিব মানুষ কাঁচামরিচ আলু ভর্তা খাবে, হ্যাঁ দাম বেশি। তো সরকারের বাপ কবে কেটে মারছে সেটা নিয়ে বিচার করে, কিন্তু এগুলো যে সিন্ডিকেট আছে সরকার তো এটা তদন্ত করে। ক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট। দেশ ও দশের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে বাঁচার মতন বাঁচতে দিন আপনারা। এই মন্ত্রীদেরকে আমরা বেতন দিচ্ছি খামাখা। এই মন্ত্রী না থাকলেও দেশ এভাবে চলতো, আর মন্ত্রীরা থাকলেও এভাবে চলতো। এ পর্যন্ত কোনো কাজ হয়েছে দেশের মধ্যে? এই যে বাজার নিয়ে কোনো কাজ হয়নি। এদিকে ডলারের দাম আরেক দফা বাড়ার অজুহাতে আদা, রসুন, পেঁয়াজ সহ সব মশলা জাতীয় পণ্যের দাম বাড়তি। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ঈদে 4 টাকা বাড়া কিনে আনছি একদিনে, ঠিক আছে? তাহলে আমরা বেচা লাগতেছে 70 টাকা কেজি, 5 টাকা বাড়া বেচতেছি। মিডিয়ায় দেখাচ্ছেন বা করতেছেন, কিন্তু এটা কোনো ফল হচ্ছে না, আমাদের কোনো কাজ হচ্ছে না। স্বস্তি নেই ডিম, মাছ, মাংসের বাজারেও। প্রতি কেজি ট্যাংরা 800 টাকা, পাবদা 550, আর শিং বিক্রি হচ্ছে 800 টাকায়। সেই সাথে চড়া গরুর মাংসের দামও। ঈদ এখনো সেই কোরবানি ঈদ কোথায়, তার কোনো তো এখন অনেক দেরি, অথচ এখনই দেখেন দাম কিভাবে বাড়তেছে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জন্য এটা খুবই চাপ। হ্যাঁ, তো তারপর তো খেয়ে পরে বাঁচতে হবে আর কি। আমরা আর তো দাম বেশি, পাইকারি বাজার দাম বেশি, আমরা এখানে বিক্রি করতে পারতেছি না। মন মতো মাছ খেতে যান তাহলে 1200 টাকা পড়বে, যার কারণে অনেকজনই মাছ না নিয়ে গরুর গোশ কিংবা খাসির গোশ এগিয়ে নিয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে সোনালী মুরগির সরবরাহ সংকটে দাম বেড়ে দাঁড়িয়েছে 400 টাকায়। একই সাথে আবারও বেড়েছে ডিমের দাম। তো পাকিস্তানি রেট বাড়তির কারণে হলো আপনার অনেক খামার বন্ধ হয়ে গেছে, গরমের কারণে অনেক খামার মুরগি নষ্ট হয়েছে। ঠিক তো নাই যে দেশের জিনিসের দ্রব্যমূল্যের অবস্থা। মানুষ বাজারে টাকা নিয়ে আসলে দেখা যায় কিছু কিনলেই শেষ হয়ে যায়। বাজারে সুশাসন না থাকায় বিক্রেতারা নানা অজুহাতে ইচ্ছে মতো নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ ক্রেতারা। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।